ম্যাডাম আমার মায়ের যদি কিছু হয় না আপনার খবর আছে, আমি তো সব জানি ম্যাডাম। তাড়াতাড়ি মায়ের সুস্থ করার ব্যবস্থা করেন। তোমার মায়ের কিছু হইলে আমার কি? হ্যাঁ, আমি কিছু করছি? তোমার মায়ের তো মাথা ঘুরে পড়ে গেছে। তুমি আমারে ছাড়বা না? আমি কি করছি? হ্যাঁ ম্যাডাম আমার মুখ খোলেন আপনি, আপনি তাড়াতাড়ি মায়ের হাসপাতালের ব্যবস্থা করেন। তুমি তোমার মায়ের নিয়ে হাসপাতালে যাও, আমি কি করবো? তুমি একটা কাজের লোকের কথা বিশ্বাস করে তুমি আমারে সন্দেহ করতেছো? এই তোমার আমার প্রতি বিশ্বাস ভালোবাসা? বিশ্বাস অবিশ্বাসের কি আছে, জিজ্ঞেস করতেই পারি, তাই না? কইতে জানি কি খাইতে আইসা আমার মাথা ঘুরে পড়ে গেছে। আর বুয়া উঠে আমার কি কইতাছে, যদি আর মেয়ের কিছু আমার ছেড়ো না। আমি কি করছি কত? আমার কি দোষের জায়গা? আর যাও তোলে যাও। কোনো মিথ্যাবাদীর ছেলে মেয়ে মারা যায় বা সে মিথ্যাবাদী মারা যায়, সেটার লাইবিলিটি আমি নেবো না। তুমি দাঁড়াও চুপচাপ। ও তো সব দোষ আমার গাড়ি। আরে দাঁড়াও না কেন? ও এক নম্বরে মিথ্যাবাদী। ও এর আগে তোমার নামে কিন্তু অনেক কথা বলছে আমার কাছে। এগুলো বিশ্বাস করি না, এই কারণে আমার ফাঁসানোর চেষ্টা করতেছো। এই তোর ভালো লাগে না তুই আমাকে বলতি যে তোমাকে আমার ভালো লাগে না? আমি আমার গার্ডিয়ানদের কথা রাখতে গিয়ে তোমার কাছে বিয়ে বসছি। আমার মন থেকে আমি তোমাকে চাই না। আমি জবরদস্তি তোমার সাথে সংসার করতেছি। আমি স্বেচ্ছায় তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। হ্যাঁ শুনছো, এক গ্লাস পানি দাও আমারে। বুইরা হারামির বাচ্চা, তোরে জন্মের পানি খাওয়াম আজকে। এতদিন অনেক সুযোগ খুঁজছি, আজকে পেয়ে গেছি। বিয়া করতে চাইনি, আমার বাপ মারের টাকা খাওয়া জোর করে বিয়া করছিস না? তোর জন্মের স্বাদ আজকে মোটামুটি দাঁড়া। পানি খায়া জাহান নামে লাগিয়া জইলা পুরা মোর। এতদিন আমার স্বপ্ন পূর্ণ, আল্লাহ মুক্তিলা চাইছে। স্যারের মারার জন্য পানিতে বিষ মিশাইতেছে, যেই করে হোক স্যারের আজকে বাঁচানো লাগবে। এই সময় আবার কে এলো? মেজাজটাই গরম হয়ে যেতেছে। কি সুন্দর একটা সুযোগ পাইছিলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। তুমি? আম্মু কই? কাজ করতেছে। কোনো দরকার? বাসার চাবিটা নিয়ে আসছে তো, ওটা নিতে আসলাম। আচ্ছা দাঁড়াও, আমি আয়না দিতেছি। আচ্ছা। পানি রাখছে না, গলাটা অনেক শুকাছে, পানিটা খায় নি। আল্লাহ হচ্ছে এরকম লাগতেছে কেন? গলাটা জ্বলে যেতেছে, বুকটা জ্বলে যেতেছে। এলো চাবি। নাও। কি হলো? বিষ দেওয়া পানিটা খায় নিছে। খাগা তা আমার কি, আমি তোর মেরে দিছি। বুয়া, এই বুয়া। কি হইছে ম্যাডাম? তোমার মেয়ে মাথা ঘুরে পড়ে গেছে, দেখো তো। কি হইছে মামিয়া? মামুদা, আ মামুদা, পানি খেতে করতে গা। এই গ্লাসে পানি খেয়েছে। মামুদা, মামুদা, মামুদা। ম্যাডাম আমার মায়ের যদি কিছু হয় না আপনার খবর আছে, আমি তো সব জানি ম্যাডাম। তাড়াতাড়ি মায়ের সুস্থ করার ব্যবস্থা করেন। তোমার মেয়ের কিছু হইলে আমার কি? হ্যাঁ, আমি কিছু করছি? তোমার মায়ের তো মাথা ঘুরে পড়ে গেছে। তুমি আমারে ছাড়বা না? আমি কি করছি? হ্যাঁ ম্যাডাম আমার মুখ খোলেন আপনি, আপনি তাড়াতাড়ি মায়ের হাসপাতালের ব্যবস্থা করেন। তুমি তোমার মেয়ের নিয়ে হাসপাতালে যাও, আমি কি করবো? কি হয়েছে? স্যার আমার মেয়ে ওখানে পড়ে গেছে স্যার। হ্যাঁ কি হয়েছে? কি সমস্যা? কি সমস্যা? কি ওই যে ওর আম্মুর তো চাবি নিতে এসে। দেখি কি হয়েছে? কইতে জানি কি খাইতে আইসা আমার মাথা ঘুরে পড়ে গেছে। আর বুয়া উঠে আমার কি কইতাছে, যদি আর মেয়ের কিছু আমার ছেড়ো না। আমি কি করছি কত? আমার কি দোষের জায়গা?
যাও তোলে যাও। ওর এই কথা বললা কেন? স্যার আমি অনেক কিছু জানি, কিছু বলতে চাই আমি আপনারে। এই ফকিন্নির বাচ্চা তুই কি বলবি? হ্যাঁ কি জানোস? ম্যাডাম আপনার জন্য আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে। আমি বুঝলাম না জিনিসটা, মানে তোমার ম্যাডামের জন্য তোমার মেয়ে অসুস্থ হয়েছে মানে? আমি সহ্য করতে পারতাছি না, আমি স্যার সব বইলা দিমু। স্যার ম্যাডাম আপনার মারার জন্য পানিতে বিষ মিলাইছিল, ওই বিষাক্ত পানি খায় আমার মেয়ে অসুস্থ পড়ছে। কি আজে বাজে কথা বলো তুমি, তোমার মাথা ঠিক আছে? স্যার আমার মাথা ঠিকই আছে, আমি মিথ্যা কথা বলতাছি না। কি ব্যাপার বুয়া, কি বলতেছে এগুলি? তুমি ওর কথা বিশ্বাস করতেছো, ওর কথা বিশ্বাস করে তুমি আমাকে জিজ্ঞেস করতেছো? তোমার আমার বিশ্বাস হয় না, আমি তোমার সংসার করবোই না। শোনো দাঁড়াও এখানে, কই যাও? তুমি একটা কাজের লোকের কথা বিশ্বাস করে তুমি আমারে সন্দেহ করতেছো? এই তোমার আমার প্রতি বিশ্বাস ভালোবাসা? বিশ্বাস অবিশ্বাসের কি আছে, জিজ্ঞেস করতেই পারি তাই না? কি বুয়া? স্যার আগে আমার মেয়েটা বাঁচান না, পরে সব বলতাছি আমি। শোনো, আগে তুমি বলো, বলতে হবে। তোমার মেয়ের সম্পূর্ণ লাইবিলিটি আমার। স্যার আমি বলতাছি, আমার কথা তো আপনার বিশ্বাস হইতাছে না। আপনার কথা সিসি ক্যামেরা আছে, আপনি মোবাইলে চেক দেন, সত্য মিথ্যা যাচাই হয়ে যাবো স্যার। ঠিক আছে, তুমি বলছো, আমি সিসি ক্যামেরা চেক করতেছি, কিন্তু যদি তোমার কথা ভুল হয় তোমার এগেনস্টে কিন্তু আমি ব্যবস্থা নেব। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ তুমি বুয়ার কথা তুমি আমার সন্দেহ করতেছো, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? তোমার সাথে কি আজকে থেকে আমি সংসার করতেছি বলো? ওইটা চেক করার কি দরকার আছে? দেখছেন স্যার, ম্যাডাম আপনার চেক করতে দিতেছে না, আপনার আটকা রাখতেছে কেমন করে? এই তুই কথা কম বল হারামির বাচ্চা, আমার সংসার কি তুই ভাঙতে চাস? হ্যাঁ তুমি ওর কথা কোনো কথা বিশ্বাস করো না, ও এক নম্বরে মিথ্যাবাদী। ও এর আগে তোমার নামে কিন্তু অনেক কথা বলছে আমার কাছে, এগুলো বিশ্বাস করি না, এই কারণে আমার ফাঁসানোর চেষ্টা করতেছো। শোনো, ও যদি মিথ্যাবাদী হয় ওর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে, দেখতে দাও। সমস্যা কোথায়? তোমার মধ্যে তো কোনো প্যাচগোছ নেই আছে। আমি তো বলতেছি তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? অবশ্যই বিশ্বাস করতেছি, তুমি আমার স্ত্রী, তোমার কথা আমি 100 বার বিশ্বাস করব, কেন করব না? হোয়াই নট? আমাকে ওর জিনিসটাকে প্রমাণ করতে দাও, ওর যে কি অবস্থা করে তুমি দেখবা। দাঁড়াও। কিচ্ছু নাই তো, আমি তো কিছু করি না, তুমি কি দেখবা? আচ্ছা তোমার সমস্যা কোথায় আমি দেখতে গেলে? আমি এই জিনিসটা বুঝি না, তুমি দাঁড়াও এখানে। শুধু শুধু ওর কথা শুনে আমাদের সময়গুলো নষ্ট করে লাভ আছে? না না, এখানে দরকার আছে, দাঁড়াও। ও কত বড় মিথ্যাবাদী আজকে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা মোবাইলটা রাখো না, ও যখন বলতেছে ওর মেয়ের সমস্যার জন্য আমরা আগে ওর হসপিটালে নিয়ে যাই, কি হয়েছে সমস্যাটা দেখি, তারপর না লেটা চেক করে যাবো। চলো। শোনো, কোনো মিথ্যাবাদীর ছেলে মেয়ে মারা যায় বা সে মিথ্যাবাদী মারা যায়, সেটার লাইবিলিটি আমি নেব না। তুমি দাঁড়াও চুপচাপ। ও তো সব দোষ আমার গাড়ি। আরে দাঁড়াও না কেন, এখানে দাঁড়াও। তুমি বুঝতে পারতেছো না? আগে চলো। কি দেখতেছে আজাইরা নাটক সব? দেখো তো, এটা কে? কি এটা? কি এটা? কি ওইটা? আমি এটা কি উপরতলার ভাবি? আর যে মগটা দিয়ে আমি পানি খাই সেই মগটাই। আমি তো তোমার মুখে পানি নিয়ে যেতেছি। এখান থেকে কি বের করলা? কই? এই যে দেখো, টেনে দিয়ে আবার দেখো। কি কি বলবো এখন? এখন কি বলার আছে? আমি তো বলছিলাম যে ও যদি এই কাজ করে থাকে ওর জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। এখন তুমি যে অপরাধটা করছো এর জন্য কি শাস্তি দেওয়া যায় তোমাকে? হ্যাঁ, তোমার ভালো লাগে না তুমি আমাকে বলতা। এটা কি আমি করতে চেয়েছিলাম নাকি? ওই যে ও বলছে যে স্যার এটা পাঠাইছে, তখন আমি বাকিরঘর থেকে নিয়ে আসছি আসার সময়। স্যার এটা পাঠাইছে, স্যার পাঠাইছে? অসভ্য মহিলা। এই তোর ভালো লাগে না তুই আমাকে বলতি যে তোমাকে আমার ভালো লাগে না, আমি আমার গার্ডিয়ানদের কথা রাখতে গিয়ে তোমার কাছে বিয়ে বসছি, আমার মন থেকে আমি তোমাকে চাই না, আমি জবরদস্তি তোমার সাথে সংসার করতেছি। আমি স্বেচ্ছায় তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম, এমনভাবে দিতাম কেউ বুঝতো না, কেউ জানতো না, প্রয়োজনে তোমার দোষটা আমি ঢেকে রাখতাম। এই কাজটা কেন করতে গেলাম? হ্যাঁ, আমাকে হত্যা করার মতো প্ল্যান তৈরি করছো কেন? যা করছি একদম ভালো কাজ করছি। এর আগে আমি মাইন্ডার ফেলতে চেয়েছিলাম কিন্তু পারিনি, সুযোগ পাইনি। কিন্তু আজকে যাওয়ার সুযোগটা পেয়েছিলাম, এর দুই বান্দির বাচ্চা লেগে কিছু করতে পারলাম না। অসভ্য গুলা দেয়া তো। স্যার আমার মিনিট শোনো, আমি চাইলে তোমাকে পুলিশে দিতে পারি, আর এই মামলায় গেলে ইহো জিন্দেগিতে তুমি তোমার পরিবার সহ শত চেষ্টা করে বেরোতে পারবো না। কিন্তু আমার একটা মান সম্মান আছে, আমার মান সম্মানের ভয়ে। কোন মান সম্মান যা আছে ওটা আমি ভালো করে জানি। এলিগে আমার বাপের মারে ঘুষ খাওয়ার পর আমার বিয়ে করছি।
বিয়ে করছি তোমার সাথে না যায় সম্পর্ক করি নাই, টাকার বিনিময়ে তোমার বেডে নিয়ে আমি করতে চাই না, আমার মা বাপের কে তুই লোক সভ্য পেয়াদব অসভ্য, তুই অসভ্য, তুই একটা চটকায় দাঁত ফেলা দেবো ফাজিল কোথাকার। তোরে এই মুহূর্তে আমি বাড়ির থেকে বের করে দিতেছি, তোর আমি পুলিশে দিলাম না কেন জানোস? তোর মতো ছোট লোকের মান সম্মান নাই, কিন্তু আমাদের মতো ভদ্রলোকদের এই সমাজে মান সম্মান আছে। এই জন্য আর একটা জিনিস কি জানোস, ছুটা গরু কখনো বাম্বা গাছ খায় না। তুই তো ছুটা গরু, দুয়ারে দুয়ারে ঘুরবি আর খাবি। যাবে অসভ্য বেয়াদব। স্যার আগে তাড়াতাড়ি আমার মেয়ের আগে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন স্যার। 1 মিনিট, এক্ষণ গাড়ি এসে পড়বো। হ্যালো, আসসালামু আলাইকুম। লারাচারা ক্লিনিক, আপনাদের একটা অ্যাম্বুলেন্স পাঠান তো আমাদের এই যে উত্তরপাড়া পাটোয়ারি বাড়ির গেটে। হ্যাঁ, ইমার্জেন্সি। ওকে, থ্যাংক ইউ। বুয়া, তুমি আমার একটু হেল্প করো। হ্যাঁ, ধরো ওঠো, সাবধান, আস্তে। হ্যাঁ, ধরো আস্তে আস্তে। হ্যাঁ, গুড শট। আসো, ওই যে অ্যাম্বুলেন্স আইসা গেছে।